ক্লাস 11 বা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের ফিলোসফি বা দর্শন সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্যই আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমি তোমাদের এই ফিলোসফি বা দর্শন সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আলোচনা করে দেব। কারণ কোনো বিষয় পড়ার আগে প্রথমেই তার সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। আমি তোমাদের সিলেবাসটা আলোচনা করছি, দেখে নাও এবং তারপরে তোমাদের নম্বর বিভাজনটা দেখিয়ে দেব। তোমাদের ফুল মার্কস 40 লেখা যে দেখতে পাচ্ছ, অর্থাৎ 40 নম্বরের প্রশ্নপত্র হবে। তোমাদের দুটো ইউনিট বা অধ্যায়ে বিভক্ত। তোমাদের ফার্স্ট ইউনিট বা অধ্যায়ের নাম রয়েছে ইন্ট্রোডাকশন টু লজিক, অর্থাৎ যুক্তিবিজ্ঞানের ভূমিকা। এখান থেকে কী কী টপিক আমাদের পড়তে হচ্ছে তোমরা দেখে নাও। প্রথম টপিক হচ্ছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ যুক্তি। এরপর 2 পড়তে হচ্ছে 2 এতে পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা। এখান থেকে তোমাদের 3 নম্বরে দেখো মার্কস 3 নম্বরের প্রশ্ন আসবে একটি। এরপর বিতে আছে বাক্য থেকে বচনের রূপান্তর। এখানে তোমাদের বাক্য থেকে বচনের রূপান্তর করতে হবে। তারপর এখানে তোমাদের 2 নম্বর থাকবে, অর্থাৎ লজিকটা করার জন্য তোমাদের 2 নাম্বার থাকবে বরাদ্দ। এরপর তোমাদের 3 দেখতে পাচ্ছ বচনের বিরোধিতা, এখানে তোমাদের 4 নম্বর থাকবে। এরপর তোমরা 4 দেখতে পাচ্ছ অমাধ্যম অনুমান, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন। তোমাদের এই 3টেই থাকবে। এখান থেকে তোমাদের 3 নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ। এরপর 5 রয়েছে নিরপেক্ষ ন্যায়। এখানে তোমাদের মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার করতে হবে। এরপর কি রয়েছে তোমাদের দেখে নাও। এরপর যৌগিক যুক্তি, প্রকল্পিক ও বৈকল্পিক। এখান থেকে তোমাদের 3 নম্বর আছে। এখান থেকে একটা প্রশ্ন থাকবে, তোমাদের 3 নম্বর থাকবে তার জন্য। এরপর ইউনিট 2তে কী কী পড়তে হবে দেখে নাও। ইউনিট 2 বা ইন্ট্রোডাকশন টু এথিক্স বা নীতিবিদ্যা বা নৈতিকতার ভূমিকা। এখান থেকে তোমাদের একে পড়তে হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা, এতে পুরুষার্থ। এখান থেকে তোমাদের 8 নম্বর থাকবে একটি বড় প্রশ্ন, এখানে তোমাদের 8 নম্বর থাকছে। এরপর তোমাদের পড়তে হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা, নিষ্কাম কর্মের ধারণা। তারপর তোমাদের পড়তে হচ্ছে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা। তারপর তোমাদের পড়তে হচ্ছে চারবাক সুখবাদ। এরপর তোমাদের পড়তে হচ্ছে 2 পাশ্চাত্য নীতিবিদ্যা, নৈতিক প্রত্যয়সমূহ, নৈতিক, অনৈতিক, নীতি বহির্ভূত, উদ্দেশ্য ও অভিপ্রায়, ঠিক ও ভুল, ভালো ও মন্দ, ন্যায় বিচার। এরপর তোমাদের বিতে পড়তে হচ্ছে নৈতিক তত্ত্বসমূহ। এই ছিল আজকের ক্লাসে আলোচনা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে এই সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা জন্মায়, অর্থাৎ সিলেবাসটি ভালোভাবে বুঝতে পারে।